লোকটি লক্ষ্য করল যে তার স্ত্রী প্রতিবার কেক বানানোর সময় তাতে প্রচুর পরিমাণে ঝাল মরিচ মিশিয়ে দেয়। শুরুতে তার মনে হয়েছিল যে তার স্ত্রী হয়তো কেক বানাতেই জানে না, কিন্তু যখন এমন একজন গ্রাহক যে কখনো কেক খেত না এক টুকরো খেয়ে অবাক হয়ে গেল এবং জানালো এটি অভাবনীয় সুস্বাদু, তখন লোকটির ভুল ভাঙল। সেই গ্রাহক তৎক্ষণাৎ লোকটির কোম্পানির সঙ্গে কাজ করার চুক্তি সই করল। তখনই লোকটি বুঝতে পারল যে তার স্ত্রী নিশ্চয়ই কোনো বড় মাপের শেফ। সে তার স্ত্রীকে রান্নাঘরে নিয়ে গেল এবং একটি সাধারণ ডিশ বানাতে বলল। মেয়েটি যখন ছুরি হাতে নিল এবং অনায়াসে একটি টোফুকে ফুলের আকারে কেটে ফেলল, তখন সবাই অবাক হয়ে গেল। সে দ্রুত সব মশলাপাতি দিয়ে রান্না শেষ করে খাবারটি লোকটির সামনে রাখল। সেখানে উপস্থিত অন্য শেফরাও সেই খাবারের দারুণ প্রশংসা করল। ওদিকে মেয়েটি যখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, তখন তার স্বামী চুপচাপ সব খাবার সাবার করে দিল। এটি দেখে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে গেল, কারণ সে জানতো যে এই লোকটি খাবারের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। আসল কথা হলো সেই লোকটি ছিল এক রাজ পরিবারের উত্তরাধিকারী। 6 বছর আগে তার মা তার বিয়ের জন্য 4 জন মেয়েকে পছন্দ করেছিলেন, কিন্তু সে সরাসরি মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। সে জানতো না যে তার মা তার পানীয়ের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। সেই রাতে যখন মেয়েটি প্রাসাদে সবজি দিতে এসেছিল, তখন কেউ তাকে ধরে একটি ঘরে নিয়ে যায়। ওষুধের প্রভাবে সেই রাজপুত্র নিজেকে সামলাতে পারেনি এবং সেই মেয়ের সাথে রাত কাটায়। 6 বছর পর সেই মেয়ের একটি ছেলে হয়। সে তার ছেলের সাথে রাস্তায় পোড়া মিষ্টি আলু বিক্রি করে জীবন চালাতো। একদিন তার ছেলে হঠাৎ বাথরুমে যাওয়ার কথা বলে দৌড়ে চলে যায়। ঠিক সেই সময় সেই রাজপুত্র তার মায়ের সাথে মন্দিরে প্রার্থনা করছিল যেন তার দ্রুত বিয়ে হয় এবং সন্তান হয়। রাজপুত্র যখন তখনও বিয়েতে অমত করছিল, তখনই সেই ছোট ছেলেটি মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলো যেন তার মা খুব তাড়াতাড়ি একজন স্বামী পায়। ছেলেটি যখন চোখ খুলল, দেখলো সামনে সেই রাজপুত্র দাঁড়িয়ে। তার মনে হলো ভগবান হয়তো তার মায়ের জন্যই এই লোকটিকে পাঠিয়েছেন। সে দৌড়ে তার কাছে গেল এবং তাকে তার বাবা হওয়ার অনুরোধ করলো। রাজপুত্র অবাক হয়ে দেখলো যে ছেলেটি হুবহু তার মতো দেখতে। ছেলেটি সেখান থেকে চলে যাওয়ার পর লোকটির মনে 6 বছর আগের সেই রাতের কথা পড়ে গেল। সে তৎক্ষণাৎ বডিগার্ডদের নিয়ে ছেলেটিকে খুঁজতে বেরোলো, কিন্তু কোথাও তাদের পেল না। ওদিকে মেয়েটি তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল এবং সে জানতও না যে তার ছেলের আসল পরিচয় কি হতে চলেছে।